হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারুল অফিসিয়ালি। বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি কাঁচা আমের আমসত্ত্ব। কি কি উপকরণ লাগে তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এখানে আমি 3টে আম ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে গোলমরিচের গুঁড়ো আর এই কালার ফুড। তো দেখো বন্ধুরা, সরি, এটা হচ্ছে কালার ফুড আর এটা হচ্ছে বিট লবণ। এইগুলো দিয়ে আমি উপকরণটা বানাবো। কিভাবে বানাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি আমগুলো কাটছি। দেখো বন্ধুরা, আমি সব আমগুলো আমি জলটা গরম করতে বসিয়ে দিয়েছি আর তার ভিতরেই আমি আমগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এই গরম জলে আমগুলো দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমি আমগুলো ঢেলে দিয়েছি, আমগুলো সিদ্ধ হোক। এখানে আমগুলো সিদ্ধ হতে থাকুক। বন্ধুরা, আমটা সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। দেখো সিদ্ধ হয়ে গেছে। আমি একটা বাটির সাহায্যে এরকম করে নিচ্ছি। তার আগে কিছুক্ষণ খুন্তি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম। এখন বাটি দিয়ে এরকম করছি। তোমরাও কিন্তু বাটি দিয়ে এরকম করবে। বাটি বা গ্লাস যাই থাকুক, তোমরা এটাতে এরকমভাবে মাখিয়ে নেবে। আর আমি এটা ঠান্ডা না হওয়া পর্যন্ত তো আমি নেটে ঢালতে পারছি না, ওই জন্য আমি একটু বেশি করে মাখাচ্ছি। আর ততক্ষণ ঠান্ডাটা হয়ে যাচ্ছে। দেখো এরকম তোমরা বাড়িতে এরকমভাবেই করবে। দেখো এরকমভাবে করলে পাল্পটা এরকমভাবে সুন্দরভাবে বেরিয়ে আসবে। তাতে কিন্তু আর হাত লাগবে না। এরকম বাটি সাহায্য করতে পারলে খুবই তো ভালো হয়। এটা ঠান্ডা হয়ে গেছে। এটা আমি এই নেটে ঢেলে নেবো। নেটে ঢেলে নিয়ে এই যে দেখো এরকম করে ঢেলে নেবো। ঢেলে নিয়ে এবার এটাকে কাটটা বার করবো। যত সময় না বার করবো তত তোমাদেরকে দেখাচ্ছি আমার। দেখো বন্ধুরা, আমি এরকম করে এটাকে ছেঁকে নেবো আস্তে আস্তে। এরকম করে করে চাপ দেবো। এই যে চারিদিকে একটু এখনও গরম আছে, এরকম আস্তে আস্তে চাপ দেবো। দেখো এরকম করে করে তোমরাও চাপ দেবে। এই যে দেখো কি সুন্দর বেরোচ্ছে। দেখো তো দেখো বন্ধুরা, কি সুন্দর স্মুথলি পাম্পটা বেরিয়ে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, আমি এরকমভাবে শ্বাসটা বার করে নিই। নেক্সট পদ্ধতি তোমাদের। আমার শ্বাসটা ছাঁকা হয়ে গেছে। আর এই যে ভিতরে দেখো কতগুলো এই যে আমের যে একটা ইয়ে থাকে না আটিতে, সেইগুলো বেরিয়েছে। এগুলো তো নেবো না। আর এই যে কতগুলো শ্বাস বেরিয়েছে দেখো। আমি কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। এবার কড়ার ভিতরে আমি আমের কাপটা ঢেলে দেবো। তো দেখো বন্ধুরা, আমি এতে কি কি মশলা দেবো, এক এক করে কি কি মশলা দেবো দেখতে থাকো তুমি। প্রথমে দিলাম চিনি। তোমরা পরিমাণ মতন চিনিটা দিয়ে দেবে। আমার সব কিছু গলে গেছে। এটা কেমন পাকা আমের মতো লাগছে, এই জন্য এতে আমি একটু দেবো ফুড কালার। তা তোমরাও দেবে পরিমাণ মতনও। দেখো ওইটুখানি দিচ্ছি আমি। ধরো আমার কাতটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামাবো। নামানোর আগে একটু চাট মশলা দেবো। চাট মশলা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। আমার ঘরে ছিল সেই জন্য একটু দিলাম। আমি এবার এটাকে নাড়িয়ে ভালো করে নাড়িয়ে তারপরে নামিয়ে ফেলবো। থালায় একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি, নাহলে থালার নিচে লেগে যাবে। এবার মাখানো হয়ে গেছে। এবার এটাকে ঢেলে দেবো। বন্ধুরা, আমি থালায় এই যে ভাতটা এরকম করে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি এই যে ঢেলে দিয়েছি। এবার এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে থালার চারিদিকে করে নেবো। নিয়ে এটাকে এবার রোদ্দুরে দেবো। তারপর পরে আবার তোমাদেরকে দেখাবো। দেখো আমার 3টে থালাই রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি রোদ্দুরে দেবো। আজকে রোদ্দুরের জোর নেই একদম। এবার 2 দিনও লাগতে পারে, 3 দিনও লাগতে পারে। তারপরে শুকিয়ে গেলে আমি আবার ফিরে আসবো। তারপরে তোমাদের দেখাবো কেমন হয়েছে। আমি রোদ্দুরে নিয়ে চলে এসেছি খোলা আকাশের নিচেই বলে, এই জন্য আমি ঝুড়ি দিয়ে ঢেকে দিচ্ছি। নাইলে ময়লা যদি পড়ে তো খাওয়া যাবে না। ওই আমসত্ত্বটা শুকিয়ে গেছে। 2 দিন রোদ্দুরে দিয়েছিলাম। এদিকে ওয়েদার একদম ভালো নেই, তারপরেও আমি ফ্যানের তলায় দিয়ে শুকিয়েছি। তো এখন তোমাদেরকে কেটে দেখাবো কেমন হয়েছে। আগে কাটি তারপরে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এরকমভাবে কাটবে তোমরা। এরকম সরু 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 করেই কাটবে, তাহলে তুলতে সুবিধা হবে। তোমরা ছুরির সাহায্যে এরকমভাবেই কাটবে। এরকম সরু সরু করেই কাটবে, তাহলে তুলতে সুবিধা হবে। এবার আমি তোমাদেরকে তুলে দেখাবো। দেখো বন্ধুরা, কি সুন্দর উঠে যাচ্ছে। এই যে আমি এরকম গোল গোল করে তুলছি। দেখো দেখো বন্ধুরা, কি সুন্দর দেখো লাগছে। দেখো তোমরা দেখো। দেখো বন্ধুরা, লেয়ারটা কি সুন্দর হয়েছে। আর আমার আমসত্ত্বটা খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। তোমরা এরকমভাবে ট্রাই করবে, আমি যেরকমভাবে করেছি। দেখো
আমি লম্বা লম্বা গোল গোল সব রকমভাবেই করে দেখাবো তোমাদেরকে। দেখো বন্ধুরা, আমি সব আমসত্ত্বগুলো কেটে নিয়ে চলে এসেছি। এই যে এইগুলো রোলের মতন গোল গোল করে কেটেছি, আর এইগুলো দোকানের মতন কাটার চেষ্টা করেছি। তা বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরাও বাড়িতে প্লিজ 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 ট্রাই করো। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার এই কাঁচা আমের আমসত্ত্বটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে।